বন্ধুরা, যদি আপনাদের একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও অ্যাকাউন্ট রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেও অ্যাকাউন্ট রয়েছে, আবার এদিকে এইচডিএফসি ব্যাঙ্কেও অ্যাকাউন্ট রয়েছে, এমনটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ অবশ্যই দেখবেন, অন্যথায় কিন্তু আপনাদেরকে পরে সমস্যায় পড়তে হবে। একাধিক ব্যাংকে কি আপনাদের অ্যাকাউন্ট আছে, পড়বেন বিপদে। আরবিআইয়ের নয়া নিয়ম না জানলে কিন্তু আপনাদের বড়সড় ক্ষতি। আজকাল কিন্তু এমনটা প্রায় দেখা যাচ্ছে যে প্রায় অনেকেরই একটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে বা একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে। কি এই বিষয়টি কি আইনত? তো সেক্ষেত্রে একজন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বৈধ কিনা এ ব্যাপারে প্রশ্ন উঠেছে। কি বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এবার থেকে কোনো ব্যক্তি যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়ম যদি আপনি না মানেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আইনত জরিমানা কিংবা শাস্তি পর্যন্ত হতে পারে। তাই এমন ঝামেলা থেকে আপনি যদি বাঁচতে চান, সেক্ষেত্রে একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং আইন সম্পর্কে বিস্তারিত আপনাদের জেনে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনাদের একটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, ধরুন আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 2 বা 3টে অ্যাকাউন্ট করে রেখেছেন, অথবা আপনাদের স্টেট ব্যাঙ্ক, পিএনবি, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংকে 3টে বা 4টে অ্যাকাউন্ট করে রেখেছেন। এরকম যদি আপনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে একটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট অথবা একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট করার নিয়ম সম্পর্কে আপনাদের জানতে হবে। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে ব্যাংকে অ্যাকাউন্টের কী কী প্রকারভেদ রয়েছে। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, স্যালারি অ্যাকাউন্ট থাকে, জয়েন্ট অ্যাকাউন্ট আপনি করতে পারেন যে কোনো কারোর সঙ্গে, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারেন যেটাকে টার্ম ডিপোজিট অ্যাকাউন্টও বলা হয়। এছাড়া আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও করতে পারেন। একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকা কি আইনসঙ্গত? এই প্রসঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু জানিয়ে দিয়েছে যে একজন ব্যক্তি নিজের নামে যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি যদি চান, আপনি নিজের নামে যত ব্যাংকে খুশি আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ওই ব্যক্তিকে আলাদা আলাদা কেওয়াইসি নথি জমা করতে হবে। যদি একই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে একই সিআইএফ নাম্বার হয়ে যাবে। অর্থাৎ একটি ব্যাংকে, ধরুন আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনি যত অ্যাকাউন্ট খুলুন না কেন, আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনার নামে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার নামে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার নামে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু যতগুলো আপনি অ্যাকাউন্ট খুলবেন না কেন, প্রত্যেকটির সিআইএফ নাম্বার কিন্তু এক হবে। অর্থাৎ সিআইএফ নাম্বার এক হবে, তারপরে সেই সিআইএফ নাম্বারের উপরে বেস করে বিভিন্ন অ্যাকাউন্ট হবে। সিআইএফ নাম্বার আলাদা হলে সেটি এখন মার্জ করা হচ্ছে, অর্থাৎ একটি ব্যক্তির নামে দুটো সিআইএফ নম্বর থাকবে না, একজন ব্যক্তির নামে একটি সিআইএফ নাম্বার থাকবে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে গেলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে আপডেট করতে হবে। এছাড়া আপনি যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে চান, সেক্ষেত্রে বর্তমানে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে মিনিমাম ব্যালেন্স। অর্থাৎ এখন কিন্তু ব্যাংকে শুধুমাত্র অ্যাকাউন্ট রাখলেই হয় না, সেক্ষেত্রে কিন্তু মান্থলি এভারেজ যে ব্যালেন্স রয়েছে সেটাকেও কিন্তু মেনটেন করতে হয়। ধরুন আপনি যদি কোনো বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে মান্থলি এভারেজ ব্যালেন্স যেটা রয়েছে সেটা ধরুন 5,000 টাকা, কিংবা কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 10,000 টাকা, কোনো কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে 15,000 পর্যন্ত থাকে। সেক্ষেত্রে আপনি যদি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে কোনো কোনো ব্যাংকে 500 টাকা, কোনো কোনো ব্যাংকে 1000 টাকা, এবং সেটি জায়গা বিশেষে হয়। অর্থাৎ আপনি যদি রুরাল এরিয়াতে থাকে, সেক্ষেত্রে 500, সেমি আরবানে থাকলে 1000 এবং আরবানে থাকলে 2000 টাকা। এটা হচ্ছে বিভিন্ন সরকারি ব্যাংকের মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স। তো অর্থাৎ হচ্ছে আপনাকে কিন্তু যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খোলেন না কেন, আপনাকে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্সটা মেনটেন করতে হয়, এবং সেটি যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে চার্জেস কাটা হয়। অর্থাৎ বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রাখা কিন্তু বর্তমান সময়ে খুবই সমস্যা। অর্থাৎ কোনো ব্যক্তির যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে সে প্রত্যেকটা অ্যাকাউন্টে লেনদেন করা কোনোভাবেই সম্ভব হয় না। লেনদেন কমে যাওয়ার কারণে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বাড়তি অ্যাকাউন্টগুলো। তাই সেই নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে ব্যাংক অতিরিক্ত চার্জ কিন্তু আবার কাটতে থাকে। তাই নিজের নামে আপনি যত খুশি অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন, কিন্তু সেগুলোকে যদি আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে অনেকগুলো টাকা চলে যেতে পারে ব্যাংকের ঘরে। এমনটাই কিন্তু জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
অর্থাৎ সেক্ষেত্রে আপনি যতগুলো খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু আপনি যদি প্রত্যেকটি অ্যাকাউন্ট সঠিকভাবে মেনটেন করতে না পারেন, মিনিমাম ব্যালেন্স চার্জ কিংবা আপনি সঠিকভাবে লেনদেন করা, প্রতিটি 6 মাস অন্তর অন্তত একটা লেনদেন করা, এই সমস্ত যদি আপনি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জেস বেশি দিতে হবে। আপনি তো কোনো লাভ পাবেনই না, উল্টে আপনার কিন্তু ক্ষতিই হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।